বসন্তকালের চৈত্র মাসে উদযাপন করা হয় বাসন্তী দুর্গাপূজার। রামচন্দ্রের অকাল বোধনের ফলে শরৎকালে দুর্গাপূজা চালু হওয়ার পর থেকেই ধীরে ধীরে সেটাই হয়ে উঠেছে দুর্গাপূজার চেনা সময়কাল। কিন্তু পুরাণ অনুসারে রাজা সুরথের হাতে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা শুরু হয়েছিল বসন্তকালে চৈত্র মাসের শুক্লপক্ষেই। সেন যুগের সময়কালে এই পুজোই মহাসমারোহে পালিত হতো বলেই জানা যায়। মূল রামায়ণে শারদীয়া দুর্গাপূজার উল্লেখ না থাকলেও কৃত্তিবাসের রামায়ণে সীতাকে উদ্ধারের আগে রাম মা দুর্গার পূজা করেন। দিনকালে বাসন্তী পুজোকে সরিয়ে অকাল বোধনেই বাঙালির প্রধান উৎসব হয়ে দাঁড়ায়। এর পিছনে অবশ্য বাংলার জমিদার ও মুঘল আমল এবং সর্বোপরি ইংরেজদের অবদান রয়েছে। অকাল বোধন প্রধান উৎসব হয়ে দাঁড়ালেও আজও বাসন্তী পূজা বাঙালির মনে প্রাণে। খুব কম জায়গায় এ পুজো হলেও তা হয় সমস্ত ঐতিহ্য ও নিয়ম মেনেই। সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী 4 দিন হয় এই পুজো। শারদীয় দুর্গাপুজোর নিয়ম ও বাসন্তী পুজোর নিয়ম প্রায় একই। সারা বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের মতোই রংপুরেও মহাসমারোহে হচ্ছে বাসন্তী দুর্গাপূজা। রংপুরের মাহিগঞ্জে 110 বছর ধরে এই বাসন্তী দুর্গাপূজা হচ্ছে। বিগত 20 বছর থেকে ধুমধাম করে মহাসমারোহে উদযাপন করা হচ্ছে এই বাসন্তী দুর্গাপুজোর। আমাদের এই পূজার শুরুটা হয়েছিল 1322 সালে। তৎকালীন জমিদার বাবু ফতেপুরের জমিদার গিরীন্দ্র কুমার রায় চৌধুরী মহোদয়, ওনার এই জায়গায় ওনার অনুমতি সাপেক্ষে আমার ঠাকুরদাদা হরিবলা মহন্ত এবং আমার বাবা ডাক্তার মুকুন্দ দাস মহন্ত মঞ্জয়, ওনারা বাপ ছেলে এবং এলাকা আরও অত এলাকাটা বড় ছিল না, ছোটই ছিল, নিয়ে এই পূজাটা শুরু করেছিলেন। এই তখন থেকে এই পূজাটা দীর্ঘ 110 বছর এই বর্তমান বর্ষ চলছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় এই পূজাটা দিনান্দিন এর পরিধি বাড়তেছে। যেমন আগে খোলামেলা ছিল, এবছর আমরা মন্দিরের গেট, অন্য অন্য সুরক্ষা ব্যবস্থা সব কিছু করেছি এবং অদূর ভবিষ্যতে মন্দিরটা আরও সুন্দর দৃষ্টিনন্দন করার চেষ্টা করতেছি। শতবর্ষের ঐতিহ্য বহন করা এই বাসন্তী দুর্গাপূজা দেখতে ভিড় জমান ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা। আমার বাসা হচ্ছে ডিমলা, আমি ঢাকাতে থাকি। প্রতি বছর দেখার সুযোগ হয় না, ছোটবেলায় দেখতাম, কিন্তু এইবার ফার্স্ট আমি দেখছি। ভালোই লাগে। আমাদের এই রংপুরের মধ্যে বাসন্তী পূজা এখানে হয়, এটা বেশ অনেক জাঁকজমক, ঠিক দুর্গাপুজোর মতোই একটা ফিল দিচ্ছে। জাঁকজমক সবাই আছে, মানুষ এখানে কিছু দোকানপাটও বসেছে, সবাই আসছে, পূজা অঞ্জলি দিচ্ছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে একসাথে। ইভেন কিছু খেলাধুলারও ব্যবস্থা আছে। সব মিলে ভালো লাগছে। ইভেন মনেই হচ্ছে যে আমরা ঠিক দুর্গাপূজাটাই পালন করছি। এই পূজাটা হচ্ছে আমার জন্মের আগ থেকেই হয়ে আসছে। এটা অনেক ঐতিহ্যবাহী একটি পূজা। আমি আমার জন্মের পর থেকেই পূজাটা দেখছি। অনেক ধুমধাম করে হয়, বাহিরে থেকে অনেক লোকজন আসে, এখানে অনেক আনন্দ করে, মজা করে, অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই পূজাটা আসলে কি বলবো, অনেক আনন্দের একটি পূজা, আমাদের দুর্গাপূজার মতনই। পূজা উপলক্ষে মন্দির কমিটির আয়োজনে উৎসব ও আনন্দের মাত্রা বাড়িয়ে দিতে হয়ে থাকে বিভিন্ন ধরনের খেলাধুলা প্রতিযোগিতা, সেই সাথে সাংস্কৃতিক অনুষ্ঠান। আসলে 100 বছর আগের যে আমাদের অবস্থান ছিল সেখান থেকে কিন্তু আমাদের অনেক পরিবর্তন হয়ে আসছে। আমরা অনেক কষ্ট করে আগে এখানে যে পূজাটা হতো, বাসন্তী মার পূজা, খুব ছোট আকারে হতো আর কি। সেটা পর্যায়ক্রমে আমি যত থেকে জানি প্রায় 20 বছর থেকে এটাকে আমরা খুবই আস্তে আস্তে ভালো করার চেষ্টা করতেছি। সেটার কিন্তু এইবার কিন্তু আমার মনে হয় যে আমরা অনেক ভালো অবস্থায় আমরা এবার আরও করতে পারতেছি মার পূজাটা। বিকজ এখন আগের তুলনায় অনেকের সম্পৃক্ততা বেড়েছে, এখানে ইয়াং ছেলে মেয়েদের এখানে সম্পৃক্ততা বেড়েছে। তারা সবাই পার্টিসিপেট করতেছে, কন্ট্রিবিউট করতেছে এই পূজাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর এই পূজাটা আমাদের ঐতিহ্যবাহী পূজা, 110 বছরের। এটা রংপুরের মধ্যে আগে একটা পূজাই হতো এখানে, আর এই জন্য এখানে লোকজনের সমাগমও অনেক ভালো হতো। আশা করতেছি এবারও অনেক ভালো হবে এবং আমরা অনেক সুন্দরভাবে এটা করতে পারবো আর কি। আর যদি বলি এইটার সঙ্গে আমাদের মা বাসন্তীর পূজার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো মন্দির আছে আমাদের। রাধা গোবিন্দ মন্দির আপনারা হয়তো দেখে থাকবেন, এখানে মা মনসা মন্দির, মা শীতলা মন্দির, মা কালী মন্দির, এরকম অনেকগুলো মন্দির আমরা কিন্তু এখানে পুজো অর্চনা হয়ে থাকে প্রতিনিয়তই। আমরা বাসন্তী মার মন্দিরটা আমরা করতে যাচ্ছি আগামীতে। যদি কেউ সহযোগিতা আমাদেরকে করতে পারে তাহলে আমরা এই মার মন্দিরটাকেও করে ফেলতে পারবো এবং সামনের দিনে এটা যুগ যুগ জোরে আমরা এটাকে কন্টিনিউ করতে পারবো। এবারে দেবীর আগমন ও গমন গজে, যা অত্যন্ত শুভ বলে মনে করা হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন গজে আগমন হলে পৃথিবীর সকল দেশে অর্থ বৃদ্ধি পায়।
সেই সাথে শস্য ফসলে ভরে ওঠে পৃথিবী। বসন্তকালের চৈত্র মাসে উদযাপন করা হয়ে থাকে এই বাসন্তী দুর্গাপুজোর। গত বৃহস্পতিবার শুরু হওয়া এই বাসন্তী দুর্গাপুজো শেষ হবে আগামী সোমবার বিজয়া দশমীর মাধ্যমেই। মিজানুর রহমানের ক্যামেরায় তুষার আচার্য, RCTV, রংপুর।